তো আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের গুগল অ্যাডস এর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আমাদের নতুন টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে কল ক্যাম্পেইন চালাতে হয়। তো ইতিপূর্বে আমরা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, সো এগুলো এখন প্র্যাকটিক্যালি চলে আসবে। কিভাবে বিডিং সেট করতে হয় না হয়। তো কথা হলো যে কল ক্যাম্পেইন সাধারণত কোন বিজনেসগুলোতে চালানো হয়, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন, যে কল ক্যাম্পেইন কোন বিজনেসগুলোতে ভাইয়া চালাতে হয়। তো সাধারণত যে বিজনেসগুলোর সাথে কাস্টমার সরাসরি জড়িত থাকে, সবগুলোতেই কাস্টমার জড়িত থাকে, তবে ওতপ্রোতভাবে জড়িত থাকা, আহ, বা আমরা যদি একটু ইয়েলো পেজে যাই, ইয়েলো পেজ ইউএসএ, আমরা যদি বিজনেসের ধরনগুলো দেখি, তাহলে এই বিজনেস আমরা দেখে বুঝে ফেলতে পারবো যে এই বিজনেসগুলোতে আমরা কি করতে পারি, কল ক্যাম্পেইন চালাতে পারি। আইপি কারণে ঢাকা চলে আসছে। আচ্ছা। তো আমরা এখানে আমাদের যে বিজনেসের লিস্টগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে আপনার যেমন রুফিং, অ্যাটর্নি। তো রুফিং, রুফিং নিয়ে তো কাজ করছিলাম। এই রুফিং বিজনেস, যাদের সাধারণত আপনার বাড়িঘর নষ্ট হয়ে গেছে, ছাদ কালার করতে হবে, পরিষ্কার করতে হবে, আমরা এই ধরনের বিজনেসগুলোতে লিড চালাতে পারি, কল ক্যাম্পেইন। অ্যাটর্নিতেও চালাতে পারি, যাদের অ্যাটর্নি মানে সার্ভিস লাগবে, ট্যাক্স ল সার্ভিস লাগবে। অটো রিপেয়ারের ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইন চলে সাধারণত, কল ক্যাম্পেইনও চলে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও কল ক্যাম্পেইন চলে, কন্ট্রাক্টরের ক্ষেত্রেও চলে, প্লাম্বারের ক্ষেত্রেও চলে, ডেন্টিস্টের ক্ষেত্রেও চলে, রেস্টুরেন্টের ক্ষেত্রে অর্ডার পেজে নিয়ে যাই ফানেলিং এ, বা সি মেনু দেখার জন্য, এটাতে কল ক্যাম্পেইন সাধারণত চলে না। তো আমরা এখানে অনেকগুলো বিজনেস দেখতে পেলাম, তার মধ্যে বুঝলাম যে এই বিজনেসগুলোতে চলে। এখন স্যার সব বিজনেস দেখে কি বোঝা যাবে? বোঝা যাবে না, বাট সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আপনি যখন নেগোসিয়েট করবেন, কাজ করবেন, তখন আপনার সেই ধারণাগুলো হয়ে যাবে, যে তাদের আসলে কোন ধরনের ক্যাম্পেইন প্রয়োজন। তো কল ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হয়, যে কল ক্যাম্পেইন দুইটা জায়গা থেকে হয়। কল ক্যাম্পেইনটাকে একটা লিড হিসেবে ধরা হয়, আর একটা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল। ক্লিক, অর্থাৎ মানুষ ক্লিক করছে, সেখান থেকে কল আসছে, সেটাও করা যায়। স্যার কোনটা করা বেস্ট? লিড এটা দিয়েও করা বেস্ট, আবার এটাও করা যায়, দুটোই করা যায়, দুটোর থেকে রেজাল্ট আসে। অনেকেই এটা সাজেস্ট করে। তবে লিড থেকেও, লিডটাকে, কল যেহেতু একটা লিড, সো সেটাকে আমরা লিড হিসেবেও ধরতে পারি। তো আমরা লিড সিলেক্ট করলাম। এখন লিড সিলেক্ট করার পরে এখানে দেখছেন কল, ফোন কল। তো আমরা এইখানে আগে কি করব, আমাদের আগে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে আপনার আপনার আগে উদ্দেশ্য, উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষ কল করবে, সেটাকে আমরা ট্র্যাক করব, রাইট? তো আমরা কিন্তু ফাইনালি মানে ইয়ার মধ্যেই আছি, আপনার বিডিং এর মধ্যে আছি, কিন্তু বাট কল ক্যাম্পেইন একটা সেট করে সেটা বোঝার চেষ্টা করছি। তো এখান থেকে ক্যাম্পেইনের যে আমাদের গোল, এই গোলে এসে কনভার্সনে ক্লিক করতে হবে। কনভারসেশন অর্থাৎ, হ্যাঁ, একটা লিড, একটা কনভার্সান, বা একটা আমার সেলস, সেলস না হোক তবে সেটাকে আমরা লিড হিসেবে বা সেলস হিসেবে ধরতে পারি। তো এখানে এসে আমাদের একটা অ্যাকশন নিতে হবে, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, যে আমার অ্যাকশনটা কি হবে।
ঠিক আছে? তো এইটা আমার ফোন কল। ফোন কল, কল ফ্রম অ্যাড, কল টু এ নাম্বার অন ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনার বিজ্ঞাপন থেকে একটা কল আসতে পারে, সেটাকে একটা লিড হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। কল এ নাম্বার টু ইউর ওয়েবসাইট, আপনি তাকে ওয়েবসাইটে নিয়ে গেলেন, অর্থাৎ আপনার ক্লিক করলো, সে ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে সে কল করলো, সেটাকে আপনি লিড হিসেবে কাউন্ট করতে পারেন। আবার আপনার কোনো ক্লিক অন নাম্বার অন মোবাইল সাইট, কোনো ল্যান্ডিং পেজ রয়েছে, সেখানে আপনার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করলেও আপনি সেটাকে লিড হিসেবে কাউন্ট করতে পারেন। তো আপনি ক্লিক করলেন, ক্লিক করে এখানে আপনি দেখেন যে কল এর ফোন নাম্বার টু ইউর ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইট থেকে কাস্টমারকে নিতে চাচ্ছেন তাহলে এটা দিবেন। আর কল অ্যাডস ইউজিং কল অ্যাসেট অর কল অ্যাডস, আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, যেটা আমরা এই ভিডিওতে দেখছিলাম না, এইখানে দেখছিলাম। তো কল অ্যাডস ইউজিং কল অ্যাসেট, কল অ্যাসেট কি জিনিস আমরা অ্যাসেট নিয়ে সামনে আলোচনা করব, আহ, তখন আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। তো কল অ্যাসেট বলতে আপনার আমাদের এই অ্যাড অবজেক্টিভসের আমরা যখন সেট করব, আমাদের অনেকগুলো অ্যাসেট রয়েছে, যেমন কল অ্যাসেট একটা, লোকেশন অ্যাসেট একটা, আপনার এ ধরনের অনেক এক্সটেনশন আছে, যেগুলো আমরা আলোচনা করব। তো আমরা এখন আপাতত কি করছি, যে আমরা অ্যাডটা থেকে, যে অ্যাডটা রান করব সেই অ্যাডটা থেকে আমাদের জন্য কল আসে, সেটা আমরা সিলেক্ট করলাম। আমরা ওয়েবসাইটে যাচ্ছি না, অর্থাৎ কল টু ফোন নাম্বার টু ইউর ওয়েবসাইট, তখন আমাকে ওয়েবসাইট চিনাই দিতে হবে। আমি বলছি যে আমার যে বিজ্ঞাপন সেখানে আমার ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বার থেকেই তুমি আমাকে ডিরেক্ট কি করবা, কল আসবে, সেটাই রেকর্ড করব, কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউ করলাম। এবার এটার নাম দিলাম, কনভার্সনের নাম দিলাম যে ফোন কল লিডস। ঠিক আছে, নাম দিলেন। এবার এখানে বলছে ভ্যালু, অর্থাৎ এই ফোন কলটা যখন আপনার একটা কল হিসেবে কাউন্ট হবে সেটার ভ্যালু কত। আপনি এখানে জিরো ভ্যালু দিতে পারেন, কারণ কলের ভ্যালু আপনি না দিলেও পারবেন, কারণ এটা আপনার কোনো প্রোডাক্ট নয়। ঠিক আছে, আবার যদি আপনি মনে করেন যে না, একটা কল আসলে আমি $1 আমার ভ্যালু অ্যাড করেছে, বা আপনি মনে করেন যে এই একটা লিড থেকে আপনার সেলস আসতে পারে $500 সাপোজ, তাহলে আপনি সেখানে $500 ভ্যালু অ্যাড হয়েছে, এই মর্মে আপনি এখানে ভ্যালু অ্যাড করতে পারেন। তো আমি ধরে নিলাম যে একটা লিডের মূল্য আমার এখানে $20, অর্থাৎ আমি এই লিডটা থেকে আমি $20 একটা ভ্যালু পেয়েছি। তাহলে আমি দিলাম যে একটা লিডে $20, তাহলে 10টা লিডে অ্যাড হলে কত হবে, 10 × 2 = 200, অর্থাৎ আপনার $200 ভ্যালু অ্যাড হচ্ছে 10টা লিড থেকে। আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে শুধু জাস্ট লিড হিসেবে দেখাবো, আমি ভ্যালু হিসেবে দেখাবো না, তাহলে আপনি ডোন্ট ইউজ আ ভ্যালু ফর দিস কনভার্সন, নট রিকমেন্ডেড আপনি দিয়ে ফেললেন। তাহলে আর সেক্ষেত্রে ভ্যালুর কোনো কার্যকারিতা থাকলো না। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, আমি ক্লাসে আছি, পরে কথা। তো আমরা এইখানে আমরা তাহলে কি করলাম, ভ্যালু দিলাম না, তবে আমি দুটোই কিন্তু এখানে বললাম। আচ্ছা, এখানে বলছে সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারাকশন। এখন ধরেন একটা মানুষ একবার কল দিল, ওই মানুষটা প্রয়োজনে বিজ্ঞাপন থেকে আবার কল দিল, মানুষ কি দুইটা নাকি একটা? একটাই। তাহলে ওই মানুষটা যতবারই কল দেখ না কেন, আপনার একটা লিড হিসেবে কাউন্ট হবে। যদি আপনি এখন এখানে দিয়ে দেন এভরি, তাহলে কি হবে, 5বার সে কল দিল তার প্রয়োজনে, কিন্তু সে বাড়ি একটাই ঠিক করে নিল, তাহলে কি তার 5টা লিড হলো? 5টা লিড হলো না। এই জন্য এখানে আমরা বিজনেস বুঝে আমরা এভরি দিব অথবা ওয়ান দিব, তাহলে এটা আমাদের ব্যবসা অনুসারে, যেহেতু রুফিং কোম্পানি, তাই এটা আমরা ওয়ান দিলাম। ঠিক আছে, ওকে। এখন আসি যে এই কলটা কত সেকেন্ড হলে আমরা এটাকে কল হিসেবে কাউন্ট করব, কত সেকেন্ড হলে কল হিসেবে আমরা এটা কাউন্ট করব। এটা আমরা 60 সেকেন্ড বা 120 সেকেন্ড দিতে পারি, অর্থাৎ 2 মিনিট। তবে সাধারণত এটা 60 বা 90 সেকেন্ডের মধ্যেই হয়ে থাকে। তাহলে কি সেটাকে বলে কোয়ালিফাইড কল।
নাহলে অনেকেই দেখবে বিজ্ঞাপন ক্লিক করে ফেললো, সাপোজ বিজ্ঞাপনটাতে ক্লিক দিয়ে দিল, সে কেটে দিল। তাহলে 60 সেকেন্ড না হলে আমরা সেটাকে কল হিসেবে কাউন্ট করব না, বা লিড হিসেবে কাউন্ট করব না। এটা আমরা 90 সেকেন্ডও দিতে পারি, বা 120 সেকেন্ডও দিতে পারি, যে হ্যাঁ তার সাথে আমার অনেক কথা হয়েছে বিজনেস নিয়ে, হ্যাঁ 2 মিনিটের অধিক। তখন সেক্ষেত্রে সেটাকে আমরা কোয়ালিটি লিড হিসেবে বিবেচনা করতে পারি। তো আমরা এটা সাইড দিয়ে রাখলাম, 60 সেকেন্ড মানে 1 মিনিট। কল থ্রু কনভার্সন কত, লাস্ট এইটা হচ্ছে বলছে কনভার্সন ক্যান হ্যাপেন ডে আফটার সামওয়ান ইন্টারাক্ট উইথ ইউর অ্যাড, সিলেক্ট হাউ মাচ টাইম আফটার সামওয়ান ইন্টারাক্ট উইথ ইউর অ্যাড ইউ ওয়ান্ট টু ইউজ টু কাউন্ট কনভার্সন। এটা সাধারণত অ্যাজ ইউজুয়াল হচ্ছে 30 দিন থাকে। অর্থাৎ আমাকে লিড ক্যাম্পেন করার আগে, লিড ক্যাম্পেন চালানোর আগে অন্তত আমাকে 7 থেকে 10 দিন বা 15 দিন বা 2 উইকস আমাকে কি করতে হবে, আমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা চালাতে হবে। হ্যাঁ, শুরুতে আমি লিড ক্যাম্পেন চালালে আমার রেজাল্ট ভালো আসবে না। কারণ কি, আমার বিজনেস সম্পর্কে কাস্টমার জানে না, সে আমার বিজনেস সম্পর্কে বোঝে না, সে কিছুই জানে না। তাহলে শুরুতে আমি তাকে যদি ফর্ম ফিল আপ করতে বলি, সে ফিল আপ করবে না। তাহলে যারা সাধারণত হচ্ছে এই যে আপনার অ্যাওয়ারনেস করে এক এক সপ্তাহ বা 2 সপ্তাহ, তাদের কাছে বিজ্ঞাপনগুলো বারবার ঘুরে ফিরে যায়, তখন সেখান থেকে লিড কালেক্ট হয়। তো ধরে নিলাম যে আমরা 30 দিন অ্যাড চালিয়েছি, ঠিক আছে এখন। ওকে, এবার আসি আপনার ডাটা ড্রিভেন, এটা অটোমেটিক থাকবে, গুগল সেট করে দিয়েছে। এবার আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে এটা আমাদের ফোন লিড হচ্ছে, ইউ হ্যাভ সেট আপ ইউর ফোন লিড কনভার্সন অ্যাকশন হিসেবে আমরা কাউন্ট করলাম, ডান। ঠিক আছে, আমাদের গোল সিলেক্ট হয়ে গেল। এটা এখন দেখাচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ দেখাবে, এই যে নো কনভার্সন। যখন আপনার ক্যাম্পেন থেকে কল আসা শুরু করবে এবং অ্যাটলিস্ট 60 সেকেন্ড হবে, যতগুলোই হবে না কেন, পার কনভার্সন কতগুলো হলো সেটা দেখাবে, পার কনভার্সনের ভ্যালু কতগুলো সেটা দেখাবে। তাহলে আমি যেহেতু ভ্যালু দিইনি তাই ভ্যালু দেখাবে না, তাহলে পার কনভার্সন কত হলো সেইটা কিন্তু এখান থেকে কনভার্সনের পরিমাণটা দেখাবে। ধরেন একটা বিজ্ঞাপন থেকে 10 জন কি করেছে, কল দিয়েছে, ওই 10 জন এখানে অন্তত 60 সেকেন্ড কথা বলেছে, তাদেরটা কাউন্ট হবে। তাছাড়া 59 সেকেন্ড কথা বললেও কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ক্যালকুলেশন, যে অন্তত 60 সেকেন্ড হলে আমরা সেটাকে লিড হিসেবে কাউন্ট করব, এবং সেটা ফোন কল লিড হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলে আসি আমরা আমাদের ক্যাম্পেনে। তাহলে ক্যাম্পেনে ক্লিক করলাম, আমি আসি একটু দেখেন, এখানে একটা ক্যাম্পেনে ক্লিক করলাম। একটা ক্যাম্পেনে কতগুলো স্টেজ রয়েছে, একটা ক্যাম্পেনে 5টা স্টেজ রয়েছে, ভালো মতো দেখেন। ক্যাম্পেন, তারপরে অ্যাড গ্রুপ। তাহলে একটা ক্যাম্পেনে একটা অ্যাড গ্রুপ থাকে, আপনি একাধিক অ্যাড গ্রুপ করতে পারেন। সেক্ষেত্রে কিওয়ার্ড দিতে পারেন, এক একটা অ্যাড গ্রুপে এক এক ধরনের কিওয়ার্ড দিতে পারেন, এক এক ধরনের সার্ভিস নিয়ে কিওয়ার্ড দিতে পারেন। তারপরে আপনি কনভার্সন অ্যাকশনটা সিলেক্ট করতে পারেন, যে আপনি কোন বিটটা দিচ্ছেন, ম্যানুয়াল বিট, অটোমেটিক বিট, নাকি ম্যাক্স হচ্ছে আপনার হচ্ছে কনভার্সন, এইটা। তারপরে অ্যাসেট, অ্যাসেট বলতে সম্পদ, এই সম্পদগুলো কি, সেক্ষেত্রে আপনার হতে পারে আপনার অ্যাডের, আপনার অ্যাড কপি, অ্যাডের আরও যে সমস্ত এলিমেন্ট রয়েছে। তাহলে আমরা ক্যাম্পেনে ক্লিক করলাম। এবার আমরা কি সিলেক্ট করব, লিড সিলেক্ট করব। ঠিক আছে, এটা দিয়েও করা যায়। আপনি দুইটা টেস্ট করে দেখতে পারেন যে কোনটা দিয়ে আপনার লিড ভালো আসছে, তাহলে আপনি বুঝে ফেলবেন যেটা দিয়ে ভালো আসবে সেটা চালাবেন। তো আমরা অ্যাড গোলে ক্লিক করব, এবং অ্যাড গোলে ক্লিক করে ফোন কল লিডে এবার ক্লিক করব। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। এবার এইটা সাধারণত কি হয়, মানুষ দেখে, অর্থাৎ অথবা সার্চ করে, সার্চ করে আমাদেরকে পাবে। তো সার্চ করে পেলে আমাদের হবে কি, সেটা সেটা হবে সার্চ অ্যাড, অর্থাৎ মানুষ সার্চ করছে গুগলে, সে সার্চ করে আমাকে পেয়েছে এবং কল দিয়েছে, ওই কলটা হলো আমার একটা লিড। তাহলে এটা সার্চ হয়, এটা স্যার ভিডিও হয় না, না এটা হচ্ছে আপনার লিডটা ভিডিও হয় না। হুম, এটা ডিসপ্লে অ্যাডও হয় না, মানুষ ওই যে হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থেকে কল দেয় না, মানে আপনার গুগলে বিভিন্ন ছবি দেখে কল দেয় না। যেমন আপনার হচ্ছে দেখেছেন এরকম কখনো, যে এই আপনার বিভিন্ন ধরনের পত্রিকায় আপনার যে অ্যাডগুলো আছে দেখা যায়, সেগুলোকে ডিসপ্লে অ্যাড বলে। তো ওই অ্যাডগুলোতে কল দেওয়া যায়, ওই অ্যাডগুলোতে কল দেওয়া কিন্তু যায় না, সাধারণত ডিসপ্লে অ্যাডে কল ক্যাম্পেইন চালায় না। চালানো যায়, যায় না তা না, তবে সাধারণত হয় না। তাহলে আমরা এটাকে সার্চ ক্যাম্পেইন হিসেবে কাউন্ট করব, এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যে ফোন কলের মাধ্যমে আমি নিব। এখন এটা কি বাংলাদেশি নাকি ইউএসএ,
তাহলে আমরা সিলেক্ট করেছিলাম ইউএস এর। তো তো আপনি এখান থেকে একটা কোম্পানি নিলাম, তো এটা হলো তাদের নাম্বার। এই ফরম্যাটে কিন্তু নাম্বারগুলো থাকে 805, 925, 28, 62। এইভাবে বসালেন। হ্যাঁ, তো এইভাবে বসালে, অথবা আপনি এটা কপি করতে পারেন, কপি করে নেওয়া যায় এখান থেকে। তাহলে ফরম্যাটটা ঠিক হয়, নাহলে ফরম্যাট ঠিক হলে না হলে নেয় না। এই দেখেন, এই ফরম্যাটে দিতে হবে, নাহলে নিবে না। ওকে, ফাইন। এই লিডটা আবার হয় ডাটা কালেক্ট। আমরা যেভাবে কাস্টমারের ডাটা কালেক্ট করি ফ্রিতে, ওই ডাটা কালেক্টও করা যায় লিড ফর্ম সাবমিশন। আমরা এটা আগামী দিন করব। আমরা আজকে শুধুমাত্র কল ক্যাম্পেইনটা করার চেষ্টা করি, নাহলে হজবরল হয়ে যাবে। এখানে ঢুকতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে করব, যে লিড ফর্ম সাবমিট করে কাস্টমারের ডাটা কিভাবে কালেক্ট করে। মেসেজও হয়, মেসেজ ফ্রম দ্য অ্যাড। তাহলে ক্যাম্পেইনের একটা নাম দেন, যে এইটা দেন, এই কোম্পানির নামেই দেন। ওকে, ফাইন। টানেল রুফিং, কন্টিনিউ। এবার আপনি স্টার্ট নিউ ক্লিক করেন। স্টার্ট নিউ ক্লিক করে আপনি এইখানে দেখেন যে বিডিং আসছে, যেটা নিয়ে আমরা গতদিন কথা বলেছি। তো বিডিং এইখানে, এই যে দেখেন সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, এইটা হলো আপনার ম্যানুয়াল বিডিং, যা আপনি পার কস্ট পার অ্যাকুইজিশনে, মানে পার লিডে কত ডলার করে খরচ করতে চান। ঠিক আছে। আর এটা যদি আপনি সেট না করেন, তাহলে এইটা হয়ে গেল অটোমেটেড বিডিং। হ্যাঁ, অটোমেটেড বিডিং, যেখানে আপনি সর্বোচ্চ রেজাল্ট আনতে চাচ্ছেন, কনভার্সন। আপনার কনভার্সন যদি ভ্যালু হয়, যেহেতু এটা আমাদের ই কমার্স না, এটা হলো সার্ভিস বেজ, তাই আমাদের কনভার্সনে থাকতে হবে। তাহলে আমরা প্রথম দিকে অ্যাওয়ারনেসে কি করতে পারি, এই ক্ষেত্রে অটোমেটেড বিডিং ক্লিকও দিতে পারি, যাতে অনেক মানুষ আমাদের বিজ্ঞাপন দেখুক, অনেক মানুষ আমাদের সম্পর্কে জানুক। কিন্তু এখন আমরা যেহেতু লিড কালেক্ট করছি, তাই এটাকে আমাদের কনভার্সানই দিতে হবে। আমরা যদি এটাকে সেট করে দিই যে ঠিক আছে বাবা, আমি কনভার্সন আসবে, বাট আমি পার লিডে 25 সেন্টের বেশি আমি খরচ কিন্তু করব না, আমি সিলেক্ট করে দিলাম। আমাদের ম্যানুয়াল বিডিংয়ের আরও মানে প্লেস আছে। আমরা ফাইনাল স্টেজে গিয়ে যখন হচ্ছে যাব কিওয়ার্ড প্লেসমেন্টে, তখন সেখান থেকেও দেখতে পারবো। তাহলে আমরা এটা দিলাম। বলছে কাস্টমার অ্যাকুইজিশন বিট ফর নিউ কাস্টমার, ইওর ক্যাম্পেইন উইল বি লিমিটেড টু অনলি নিউ কাস্টমার রিগার্ডিং দ্য বিট স্ট্র্যাটেজি। আপনি এটা যদি দেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা পুরো সবার কাছে যাবে না, বাট আপনি যাদেরকে টার্গেট করবেন তাদের কাছে এক্স্যাক্টলি যাবে, লিমিটেড হয়ে যাবে। তো আমরা প্রথমে লিমিটেডে থাকবো না, তো আমরা নেক্সট করলাম। এবার আসি যে গুগল সাইট নেটওয়ার্ক। এটা হচ্ছে গুগলের যেগুলো নেটওয়ার্ক রয়েছে, গুগলের অ্যাডসেন্স, গুগলের অ্যাপস, গুগলের সার্চ, এগুলোতে যাবে। উম, তো আপনার অ্যাডস ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট অ্যান্ড আদার গুগল পার্টনার। আপনি যদি মনে করেন না আমি হচ্ছে পার্টনারে দিব না, তাহলে আপনি এটা উঠিয়ে ফেলবেন। হ্যাঁ, আপনি শুধুমাত্র গুগলে সার্চে দিবেন। ওকে, এবার আসি আমার অ্যাডটা কোথায় যাবে। তাহলে এই হচ্ছে রুফিং কোম্পানিটা কোথাকার, এই রুফিং কোম্পানিটা, আপনি লোকেশন দেখলেন যে আপনার এই হলো লোকেশন, স্যান্টা মারিয়া। হুম, স্যান্টা মারিয়া, এই হলো লোকেশন। লোকেশনে আসলেন, ইন্টার অ্যানাদার লোকেশন, অ্যাডভান্স লোকেশন, এইখান থেকে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিলেন। তো এইটা হচ্ছে আমরা স্যান্টা মারিয়া ক্যালিফোর্নিয়া, এই যে দ্বিতীয়টা আমরা ইনক্লুড করে দিলাম। ব্যাস, আমরা এটাকে সেভ করে দিলাম। 1,56,000 দর্শক রয়েছে, অডিয়েন্স রয়েছে। ওকে, ফাইন। এবার আমরা এইখানে একটা দেখতে পাচ্ছেন বিষয়, যে পিপল, এটা ফুললি ফেসবুকের মতো, ফেসবুক সব হচ্ছে কপি
পরের ডিটেলস গুলো, যে প্রেসেন্স অর ইন্টারেস্ট পিপুল ইন রেগুলারলি ইন, মানে মানুষ এইখানে প্রতিনিয়ত আছে, অর হু শোন ইন্টারেস্ট ইওর ইনক্লুডিং লোকেশন, অথবা যারা এই লোকেশনে আপনাদের কি অ্যাটলিস্ট হচ্ছে তাদের আগ্রহ রয়েছে, অথবা এখানে মানে এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রেসেন্স, পিপুল ইন অর রেগুলারলি ইন ইওর ইনক্লুডেড লোকেশন, স্যার কোনটা দিব, প্রথমটা দেয়া ভালো, কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ দিলেন, তারপরে আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে মনে করেন সেটা দিবেন, ঠিক আছে। এবার আসি যে আপনার অডিয়েন্স সেগমেন্টে আমি আসলে কার কাছে রিচ করতে চাই, ঠিক আছে, এটাও দেয়া যায়। আবার অডিয়েন্স সেগমেন্ট না দিয়ে আপনি কিওয়ার্ডের উপরে বেজ করেও কি করা যায়, হ্যাঁ, আপনার ডেটা দেয়া যায়, এবং কিওয়ার্ডের উপরে বেজ করে আপনি হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারেন। এবার চলে আসলো যে কিওয়ার্ড, বলছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড ওয়ার্ক, আমরা জানি ব্রড ম্যাচ কিওয়ার্ড কি জিনিস। ইউজ ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর ইওর ইন্টায়ার ক্যাম্পেইন, আপনি যদি এটা সিলেক্ট করে থাকেন তাহলে আপনার ক্যাম্পেইনে যে কোনো ধরনের কিওয়ার্ড দিবেন ব্রড ম্যাচ হয়ে যাবে। বাট ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ, অর্থাৎ আপনি যদি এটাতে সিলেক্ট করে থাকেন তাহলে আপনি ফ্রেজ ম্যাচ দিলে ফ্রেজ ম্যাচ হবে, আপনি এক্সাক্ট ম্যাচ দিলে এক্সাক্ট ম্যাচ হবে। তাহলে আপনি যদি যখন কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনি তো ভাই কিওয়ার্ড তাকে দেখিয়ে দিবেন যে এটা ভাই আমার ব্রড, এটা হলো আমার লং, এটা হলো আমার শর্ট, এটা হলো আমার এক্সাক্ট, তাই। তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন। এখন বলছে অটোমেটেডলি ক্রিয়েটেড অ্যাসেট, অর্থাৎ হেডলাইন, আপনার ডেসক্রিপশন, এগুলো অটোমেটিক মানে ক্রিয়েট করা এআই দিয়ে। তা আমরা এখানে এটাকে অ্যাভয়েড করে বলবো ইউজ অনলি অ্যাসেট আই প্রোভাইড ডিরেক্টলি ফর মাই অ্যাড, দিলাম। এরপর এখানে মোর সেটিং এ আর তেমন কিছু নেই, আছে তেমন কিছু না থাকা বললে ভুল হবে। অ্যাডটা হচ্ছে আপনার সারাদিন চলবে নাকি কোনো এক্সাক্ট টাইমে চলবে। তো আপনি অ্যাডটা চালাতে চাচ্ছেন যে অল ডে, না, ইউএস এর মানুষ সারাদিন অ্যাড দেখবে না, কারণ ওর হচ্ছে ওই সময় নাই। তাহলে ও কি করে, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সে অ্যাড দেখে, শনিবার রোববার বন্ধ, কারণ ওই সময় হলিডে চলে, ফ্যামিলি নিয়ে মানুষ ব্যস্ত থাকে। তাহলে আমি এখান থেকে যদি মনডে টু ফ্রাইডে দিই, এবং আমি যদি টাইম ঠিক করে দেই যে সকাল 6টা থেকে আপনি 21টা, মানে কি রাত 9টা, রাত 9টা দিলেন, ফাইন। আবার মনডে থেকে ফ্রাইডে দিলেন, এটাই না, কারণ কি আপনার বাকি টাইমটা কি হচ্ছে হলিডে থাকে। তাহলে আপনি 6টা থেকে রাত 9টা পর্যন্ত দিলেন, ব্যাস। আপনার যদি আরো কোনো টাইম শিডিউল থাকে সেটাও দেন। তাহলে আমরা এইখানে সম্পূর্ণ ইন ডিটেলস ভালো করে বুঝে ফেললাম। এখানে অডিয়েন্স সেগমেন্টেশন কি, অডিয়েন্সটাকে আলাদাভাবে ভাগ করে নেওয়া। যেমন আপনার রুফিং, রুফিং যদি থাকে তাহলে আপনি দিলেন রুফিং, রুফিং সার্ভিস, তাহলে আপনি এখানে রুফিং সার্ভিস সিলেক্ট করলেন। রুফিং রিমডেলিং এর সাথে সম্পর্কিত, ফ্লোরিং এর সাথে সম্পর্কিত। ইলেকট্রিশিয়ান যদি আপনার থাকে তাহলে দিলেন, প্লাম্বিং থাকলে দিলেন, পেইন্টিং আপনি করেন, হ্যাঁ, হোম ইমপ্রুভমেন্টের কাজ করেন, হোম ইন্সপেকশন বা হোম ক্লিনিং এর কাজ থাকলে থাকলো, হোম ক্লিনিংটা রুফিং এর সাথে যায় আবার যায় না, হচ্ছে ডোর অ্যান্ড উইন্ডো ইনস্টলেশন দিলেন। হুম, কারণ এগুলো সবগুলো কি কিওয়ার্ড, একদম হচ্ছে লাগানো কিওয়ার্ড, গায়ে গায়ে লাগানো কিওয়ার্ড। ভেরি গুড। এবার আমরা চলে যাব নেক্সটে। এখন কথা হলো, এইখানে দেখেন এটা হলো অ্যাড গ্রুপ। একটা অ্যাডে একাধিক অ্যাড গ্রুপ করা যায়, অর্থাৎ আপনি একটা অ্যাড গ্রুপে কি দিলেন, এই কিওয়ার্ড গুলো দিলেন, আরেকটা অ্যাড গ্রুপে আরেকগুলো কিওয়ার্ড দিলেন, আরেকটা অ্যাড গ্রুপে আরেকগুলো কিওয়ার্ড দিলেন, একই ক্যাম্পেনে 4 ধরনের কিওয়ার্ড আলাদা আলাদা করে পুশ করলেন এবং দেখলেন যে কোনটা আমার ভালো কাজ করছে। যেটা আমার ভালো কাজ করবে সেইটাকে আমি কি করব, হচ্ছে লং টার্মে অ্যাড রান করব। এখন স্যার এখানে আমি ফাইনাল ইউআরএল কার দিব, ফাইনাল ইউআরএল এখানে আমার কম্পিটিটরদের দিব, অথবা আমার ইউআরএল দিয়ে আমি ডাটাগুলো নিব, অথবা আমার কিওয়ার্ড যেহেতু রিসার্চ করা আছে আগে থেকে, তাই আমি এটা নিয়ে ওয়ারিড হই না। আমি হচ্ছে সুন্দর করে কি করব,
হচ্ছে আমি কিওয়ার্ড গুলোকে আগে থেকে সেট করে রাখবো। হ্যাঁ, কিওয়ার্ড কোথায় রাখছি আমরা একটু এটাকে সর্টেড করে ফেলি। তাহলে কোম্পানি সান্ট মারিয়া, হ্যাঁ, তাহলে আমরা এটা নিলাম। নিয়ে নিলাম। তারপরে বেস্ট রুফিং কোম্পানি ইন সান্ট কোম্পানি নিয়ার মি। তাহলে আমরা কিওয়ার্ড র্যাপার দিয়ে কিওয়ার্ড গুলো নিলাম, এবার কিওয়ার্ড র্যাপার দিয়ে কিওয়ার্ড গুলোকে সিস্টেমে নিয়ে নেবো। আমার কি দরকার? এক্সাক্ট ম্যাচ দরকার, তাহলে আমি এক্সাক্ট ম্যাচ নিয়ে নিলাম। আমার ফ্রেজ ম্যাচ দরকার হলে আমি ফ্রেজ ম্যাচ নিয়ে নিতাম। নিলাম। এগুলো এখন আপাতত দিব না, এগুলো পরে দিব, আমরা কিওয়ার্ড রিসার্চ বুঝি। এখন দেখেন এই যে এখানে একটা অ্যাড চলে আসছে। এই দেখেন, এখানে মোবাইল নাম্বার সহ এই অ্যাড চলে আসছে। এখন স্যার, আমি এই অ্যাডটা কিভাবে তৈরি করব? আমার মোবাইল নাম্বার আছে, ফাইনাল ইউআরএল আছে, তাহলে আমার ওয়েবসাইট আছে না? ওয়েবসাইট আছে, তাহলে এই হলো আমার ওয়েবসাইট। ওয়েবসাইট দিলাম। ওকে, ওয়েবসাইট দিলাম। এখন এখানে কি কয়? আচ্ছা, বলছে এইচটিটিপি সহ দিতে হবে। তো আমি এটাকে ইয়া করলাম, করে কপি করে দিলাম। এবার এটা ছেড়ে দিব। ওকে, ফাইন। এখন দেখেন, এইখানে আপনার হেডলাইন দিতে হবে একটা দুটা, বিজনেস নেম দিতে হবে, আর দুইটা ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে? আর এটা সেটিংস আমরা কল ফ্রম অ্যাড দিয়ে রাখছি। তাহলে আমাকে কি করতে হবে? এখানে এটা হলো একটা অ্যাড, এরকম একাধিক অ্যাড কিন্তু আমরা করতে পারবো। তো আমরা আগে একটা অ্যাড করে ফেলি। তো একটা অ্যাড করতে গেলে আমাকে কি করতে হবে? আমার অ্যাডের কপি লাগবে। তাহলে অ্যাডের কপি কিভাবে লিখবো স্যার? অ্যাডের কপি লিখবো যে হচ্ছে চ্যাট জিপিটি কে বলবো যে বাবাজি, তুমি আসো এবং লেখো ইউজ দিস ডোমেন অ্যান্ড give me at least 20
headline for Google Ads and 20 and এই 5 ডেসক্রিপশন। ঠিক আছে, দেখেন। তো আমরা লিখলাম যে আপনার ট্রাস্টেড রুফিং কন্ট্রাক্টর কল মি নাও। ঠিক আছে, এটা পুরোপুরি হয়তো দেওয়া যাবে না, তারপর আমরা চেষ্টা করব হেডলাইন, কারণ হেডলাইন সবসময় শর্ট হয়। হ্যাঁ, ডেসক্রিপশন লম্বা হয়, হেডলাইন 30 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। দেখেন এখানে পাচ্ছি না, তাহলে এখানে কি করব, কেটে দেব। ওকে ফাইন, ট্রাস্টেড কেটে গেছে নাকি? ওকে, ট্রাস্টেড রুফিং কন্ট্রাক্টর। এবার দেব আপনার অ্যাফোর্ডেবল অ্যান্ড রিয়েলেবল রুফিং। ঠিক আছে, এবার দেব বিজনেসের নেম। বিজনেসের নেম কি? এই যে হলো এটা, টানেল রুফিং। ওকে, এবার দেব ডেসক্রিপশন দুইটা। তো ডেসক্রিপশন দুইটা এবার কোথায় থেকে নেব? আমরা এই যে ডেসক্রিপশন লিখলাম এখান থেকে নেব। 90 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন দিতে হবে আপনার। বড় হয়ে গেলে কাটতে হবে। হ্যাঁ, তা বড় হয়ে গেছে। ওকে, আমরা সেকেন্ডটা নেই, এখান থেকে নিতে পারি। কোয়ালিটি রুফিং রিপেয়ার সার্ভিস, ফাস্ট সার্ভিস দিয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে কি লিখছি। হ্যাঁ, ওকে, এখন দেখেন এটা এরকম লাগছে। ঠিক আছে, তাহলে আপনার এইভাবে করে আমাকে কি করতে হবে, এখানে এইটা হলো একটা অ্যাড, এরকম আমি আরো 3টা 4টা অ্যাড কালেক্ট করব, মানে তৈরি করব। ঠিক আছে, এবং এইখানে এক এক টাইমে এক এক ধরনের কিওয়ার্ড দিব। ধরেন 20টা কি, আমি টোটাল 100টা কিওয়ার্ড তৈরি করেছি, মানে কালেক্ট করেছি, বা 200টা কিওয়ার্ড কালেক্ট করেছি। 50টা কিওয়ার্ড দিয়ে আমি এই অ্যাডটা তৈরি করব। আবার আর 50টা দিয়ে আমি এখানে আর একটা অ্যাড তৈরি করব। ঠিক আছে, এরকম ভাবে আমাকে অন্তত 4 থেকে 5টা অ্যাড আমাকে তৈরি করতে হবে। যেমন একটা আমার ক্রিয়েট হয়ে গেল, এখন আমি আর একটা ক্রিয়েট করব। এইখানে আপনার একটা অ্যাড গ্রুপের আন্ডারে তখন হয়ে গেল কি, 2টা অ্যাড। একটা অ্যাড গ্রুপের আন্ডারে 2টা অ্যাড। যখন একাধিক অ্যাড গ্রুপ করবেন, এরকম একাধিক অ্যাড রানিং করতে পারবেন। তা আমি এটাকে চট করে করে ফেলি। ওকে, এবার আমরা আপনার একটু মডিফাই করি কন্টেন্ট গুলোতে। স্ট্রং ড্যামেজ ফার্স্ট হ্যান্ড।
আর একই কিওয়ার্ড ওই জায়গায় যা দিছেন এই জায়গায় তা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, মানে কপি হয়ে ম্যাচিং হয়ে গেলে সমস্যা। মানে অ্যাড রান করতে দিবে না। ওকে। অ্যাকসেপ্টটা যাচ্ছে না কেন, বুঝলাম না, নাকি কোনো এক জায়গায় ভুল হচ্ছে? আশ্চর্য। এটা ফেসবুকে টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করা যায়, অ্যাকসেপ্ট করেছি, তো এখানে সেটিংস দিয়ে যায় তো। এই দেখেন একই কাজ। আচ্ছা, আপাতত ক্লাসটা এখানে রেখে দিচ্ছি, মনে হয় আমাদের যেখানে আমরা ছিলাম, লিড এবং সেই সাথে আমাদের এই কন্টাক্টের প্রয়োজন নেই, আমাদের পেজ ভিউ এর প্রয়োজন নেই, হবে কল, সার্চ, ফোন, এবং সেখান থেকে ফোন নাম্বার, দেন ডু নেক্সট, ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দেন, আমরা দিলাম নেক্সট, আমরা দিলাম লোকেশন, লোকেশন সান্টা মারিয়া, ইনক্লুড, সেভ, এবং সেগমেন্ট। সেগমেন্ট দিয়ে কি প্রবলেম হচ্ছে নাকি আমরা দেখে ফেলি, সেগমেন্ট দিয়ে আবার রুফিং, তারপরে আমরা সেগমেন্ট দেব না, রুফিং, হোম ইমপ্রুভমেন্ট, হোম, আচ্ছা, ফ্লোরিং, দিলাম তিনটা আপাতত। আমরা ডিটেল টার্গেট দিলাম, ইউজ কিওয়ার্ড দিব, ম্যাচ টাইপস, আমরা আপাতত তিনটা কিওয়ার্ড দিলাম। আমাদের ইউআরএল দিলাম, ওকে, হেডলাইন দিলাম, আমরা সেই সাথে দিলাম বিজনেস নেম, আমরা কিছু ডেসক্রিপশন দিলাম সুন্দর চ্যাট জিপিটি থেকে, কল ফ্রম অ্যাড, ডান। সো আমরা এইভাবে আরো একাধিক অ্যাড করতে পারবো একটা ক্যাম্পেইনের আন্ডারে, একাধিক অ্যাড গ্রুপ করতে পারবো, বাজেট, নো ইস্যু, এবং পাবলিশড। সো ক্যাম্পেইন রেডি পাবলিশড এর জন্য, আমাদের কোনো ইস্যু নেই।
আমরা পাবলিশ করে দিলাম। সো আমরা যেটা বুঝলাম যে আমাদের আগের অ্যাড অ্যাকাউন্টটাতে প্রবলেম ছিল, এরকম হতেই পারে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টটাতে প্রবলেম থাকার কারণে আমরা এই অ্যাডটা কমপ্লিটলি ফাইনাল স্টেজে এসে পাবলিশ করতে পারছিলাম না। সো আশা করছি আমাদের এরকম করে আপনারা আগামী দিন কি করবেন, একটা অ্যাড রান করবেন। অ্যাড রান করে হোমওয়ার্ক করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, অর্থাৎ কাস্টমার যখন ওই কিওয়ার্ডের এগেনস্টে সে এই অ্যাড দেখবে, তখন সে সরাসরি এখান থেকে কল করবে। এবং এটা ডিরেক্ট কল, এটা কোনো ওয়েবসাইটে যাবে না। ওয়েবসাইট দিলে তখন সেটা ভিতরে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে সার্ভিস দেখবে, তারপরে কল দিবে, তখন সেটা একটা লিড হিসেবে কাউন্ট হবে। হুম। সো এই হচ্ছে আমাদের অবস্থা। সবকিছুতেই ধৈর্যের বা লেগে থাকলে সফলতা মেলে। আমরা একটা অল্টারনেটিভ চেষ্টা করে দেখলাম, দেখলাম যে হ্যাঁ, আমাদের লার্নিং এ সমস্যা নেই, আমাদের সমস্যা ছিল অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা আরেকটা অ্যাকাউন্ট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কি এই কল ক্যাম্পেইন। আগামী দিন আমরা এই যে কিওয়ার্ড, এখানে আরো কিওয়ার্ড পুশ করব। কিওয়ার্ড পুশ করে আপনার এইখান থেকে আপনার আরো অনেক কিছু জানার রয়েছে। এই যে এই যে চেঞ্জ ম্যাক্স সিপিসি বিট, ম্যানুয়াল বিডিং, এখান থেকে আমরা বিট কম বেস করতে পারবো, বাড়াতে পারবো। হ্যাঁ। সো এখান থেকে আমরা বিডিং দিতে পারবো, যেটাকে ম্যানুয়াল বিডিং বলছে। অর্থাৎ ক্যাম্পেইন লেভেলে এসে আমাদের যখন একাধিক কিওয়ার্ড থাকবে, আমরা সেটা সিলেক্ট করে পার কিওয়ার্ডে আমরা ক্যাম্পেইনে আমরা খরচ বাড়াতে পারবো, কমাতে পারবো, বিডিং অ্যাডজাস্ট করতে পারবো। যেটাতে রেজাল্ট কম আসছে সেটা থেকে কমিয়ে দিব, যেটাতে রেজাল্ট ভালো আসছে সেটার ক্যাম্পেইন বিডিংটা বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে এইখানে অপশন। সো এটা আগামী দিন আমরা আরো 50-60টা কিওয়ার্ড অ্যাড করে আর একবার আমরা হচ্ছে এইটাকে ম্যানুয়াল বিডিং এর অবস্থানটাকে দেখবো আর কি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, প্রবলেমটা সলিউশন হলো। এটা হচ্ছে আসলে মূলত অ্যাড অ্যাকাউন্টের সমস্যা ছিল, আমাদের লার্নিং এ কোনো ঘাটতি ছিল না। সো আমরা আগামী দিন ইনশাল্লাহ হচ্ছে করে ফেলবো হোমওয়ার্ক। ঠিক আছে।